রয়েছেন এবং আমরাও সেই কারণে অনেক ওনাদের জন্য চিন্তা করেছি এবং এই কারণে আমরা এর মধ্যে ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানদের রেশন মানি দিয়ে এবং ইউনিফর্ম অ্যালাউন্স আমরা বৃদ্ধি করেছি। 916 জন কনস্টেবলের নিয়োগ করেছি। 6067 জন স্পেশাল এক্সিকিউটিভের অলরেডি তালিকাভুক্ত হয়েছে। 218 জন সাব ইন্সপেক্টরের পদোন্নতি এবং প্রায় 1000 কর্মীকে বর্ধিত ডিউটি চার্জ প্রদান। আগে বছরের পর বছর গেল আমরা দেখতাম যে বিশেষ করে পুলিশ বাহিনী খালি এখান থেকে ওখানে খালি যাওয়া আসাই করতো, কিন্তু পদোন্নতি কিন্তু হতো না। এবার আমাদের এই সরকার আসার পর ঠিক সময়ে বিশেষ করে পুলিশ বাহিনীতে আমরা অন্যান্য স্তরে তো আমরা করি, তাদের যেখানে যা দরকার প্রমোশন সেই কাজটা আমরা কিন্তু টাইমলি আমরা করছি। এসপিও এবং স্পেশাল এক্সিকিউটিভ যে সাম্মানিক ভাতা সেটা বাড়িয়ে যথাক্রমে 12,000 এবং 13,000 টাকা করা হয়েছে। ত্রিপুরা পুলিশের পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার এবং ত্রিপুরা পুলিশ উভয়ই একটি সার্বিক স্বাস্থ্য বীমা প্রকল্প গ্রহণের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।